ভাই বই না বোকা আপনি বোকা সম্মিলিতভাবে আজকে বিষয়টা এটা ছিল আমাদের আমরা বিশ্বের বিরুদ্ধে পরবর্তী যে করেছে এরা কখনোই এই আমাদের যে প্রতিবাদের সঙ্গে তাদের কোন সম্পর্ক এরা লোকেরা এরা ছিনতাইকারী এরা সন্ত্রাসী অতএব আমার সঙ্গে পুলিশ কমিশনার মহোদয়ের কথা হয়েছে এখন ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ডিসি নর্থ এখানে আমরা ব্যবসায়ী মহল এখানে আমাদের সবাই পক্ষ থেকে আমি এইটুকু বলছি যে আমরাও এই ছবিগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের কাছেও আছে আপনাদের কাছেও আছে আমরাও যদি এদের কোথাও কোনো অনুসন্ধান যে যেখানে পাইব আমরা আইন হাতে নিব না তবে এদেরকে ধরতে আমাদের কোনো আমরা ধরে যদি আমাদের কাছে ধরে আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করব এই মেসেজটা আমার মনে হয় আমরা সকলের দায়িত্ব নিতে হবে একা পুলিশের গাড়ি দিয়ে বসে থাকলে হবে না পুলিশ যেমন সচেতন থাকবে আমরাও জনগণ আমাদের এই প্রতিবাদ করতে হবে আমি আরেকটা বিষয় দেখলাম যে এরা একটা গ্রুপ ওয়াইজ বেরিয়ে গেছে এরা যেমন হোটেলে কেএফসি ভাঙলো হোটেল কেএফসি যদি মনে করলাম এটা যদি কি বলে ইসরায়েলের হয়ে থাকে প্রতিনিধি কোথায় হয় হোটেল কি দোষ করলো হোটেলের ম্যানেজমেন্টে গিয়ে সব লুটপাট করা ভাঙা বাটার দোকানে গিয়ে কি দোষ করলো পিউরিয়া কি দোষ করলো তারপরে আমাদের যে ফার্মেসি কি দোষ করলো এবং প্রকাশ্যে দেখা যাচ্ছে যে দোকানের ভিতরে ঢুকে ক্যাশ ব্যাঙ্গে তার মানে হলো এরা পরিকল্পিত সন্ত্রাস এবং সিলেটে এই ট্রেন্ড আগে কখনো ছিল না এই ট্রেন্ডটা শুরু হয়েছে জুলাই আগস্টের 5 তারিখের পরবর্তীতে তবে তখনও আমরা জনগণ মাঠে ছিলাম সন্ত্রাসীরা অন্য এলাকার পুরোটা এখানে তেমন কিছু করতে পারে নাই কিন্তু এবার দেখলাম নতুন করে সেই প্রক্রিয়ায় আবার এই আজকের এটা আমরা সবাই জানি আমরা সব ধর্ম বর্ণনে সবাই প্রতিবাদে নামছে কিন্তু এরা আসছিল তাদের মতলবে তারা এইসব দোকানপাটে এবং এদের ছবিগুলা কিন্তু পরিষ্কার এটা অস্বীকার করতে পারবেন না কেউ সিসি ক্যামেরার মধ্যে যেমন আর্কেরিয়া এখানে ভাঙার চেষ্টা করছে কুমারপাড়ায় অনেক বড় বড় স্টোর ভাঙার চেষ্টা করছে তারপরে কি করলো তারা যতে এই যে হোটেল বাংলো বনপুর বাংলো পিউরিয়ার বাংলো এইগুলা তো বোঝা যাইতেছে একটা চোর ওসি সাহেব যেটা বলছেন যে এই সময়ে মানুষ আসলে বুঝে উঠতে পারে নাই মানুষ কিন্তু এরা তাদের দান্দায় ছিল আমরা ছিলাম প্রতিবাদের মিছিল পরক্ষণে কিন্তু আমরা যখন সব সচেতন হয়েছে পুলিশ যখন ফিল্ডে নামছে তখন তারা এখান থেকে ছটকে পড়েছে আমার মনে হয় এই যে আমাদের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী সকলে যখন রাস্তায় নেমেছে তারা কিন্তু ইতিমধ্যে তাদের মোটামুটি একটা মেসেজ তারা পেয়ে গেছে আর আমি এখন বলি আমরা সময় নষ্ট না করে ওনাদের কাছে যেহেতু ভিডিও রেকর্ডিং আছে ওনারাও সেটা ধরার চেষ্টা করবেন আজকে আমরা যদি আজকে রাত্রের মধ্যে 2-1টাকে ধরতে পারি তাহলে এই মেসেজটা সবার কাছে মেসেজ চলে যাবে এবং এই ব্যাপারে আমরা যারা এই ছবি দেখে যারা আইডেন্টিফাই করব ওসি সাহেবকে জানান অথবা ডিসি নর্থকে জানান অথবা আমাদের যে লেভেলে হোক আমাদেরকে জানান আমরা সবাই এই সঙ্গে যাতে পাবো আমরা যদি এদের কাউকে আগামীকাল না আমরা যদি কাউকে এইভাবে আইডেন্টিফাই করি আমরা গায়ে হাত দেব না তবে তাকে আটকায়া আমরা পুলিশের হাতে সরপোজ করব আর আমি একটা কথা বলি এই যে একটা অবান্তর জিনিস মেসেজ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের দোকানে আমরা কোনো হামলা হতে দেবো না আমরা সবাই
পাহারা দেব, প্রয়োজনে মনে হয় এই পাহারা অর্থই নয় যে প্রকাশ্যে, আমরা এমন ভাবে পাহারা দেব যাতে আমরা কেস করতে পারি, লোক দেখানো পাহারা দেব না আমরা। আর আমরা নির্ভয়ে দোকানপাট খুলবো ইনশাআল্লাহ। আমাদের এই পূর্ণভূমিতে কোন সন্ত্রাসী সন্ত্রাস করে পার পায় নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে পাবে না। এবং আমার দৃঢ় বিশ্বাস এই সিলেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ডিসি নর্থ এবং পুলিশ কমিশনার এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং বারবার আমাকে রিং করেছেন। ওনারা এখানে এসেছেন, আমরা ওনাদেরকে এখানে বসে রেখে সময় নষ্ট করবো না। আমরা চাই ওনারা একসঙ্গে যাক। আমরা এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা দিনভর আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে থাকবো, যে কোনো বিষয়ে আমরা আপনাদের সহযোগিতা করার। আমি সকলের পক্ষ থেকে, কারণ সমালোচনা করে আপনি একটা জিনিস বলেছেন, গো হেড, আপনারাও যান, আমরা আপনাদের সঙ্গে। ধন্যবাদ। আমাদের ব্যবসায়ীরা ব্যবসায়ী নিয়ে আজকে আপনারা জানেন যে আমরা প্রথমে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের এটার জন্য। কিন্তু তাৎক্ষণিক আমাদের ব্যবসায়ীরা একতা ঘোষণা করে আমরা দেখলাম যে আমাদের সাথে তাৎক্ষণিক আসরের পরেই আমাদের সাথে আমাদের সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাহেব কয়েকটি সাহেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব আমাদের সাথে এসে একতা ঘোষণা করেছে। এবং যখনই দেখেছি আমরা বিভিন্ন ব্যবসা হচ্ছে হামলা হচ্ছে, আমরা তাৎক্ষণিক বের হয়ে দেখেছি। এখন আমাদের মধ্যে উপস্থিত মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ ভাই, আমি অনুরোধ জানাবো এমদাদ ভাইকে সংক্ষিপ্ত করে দুইটা কথা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলার জন্য। এবং আপনাদের এটা আশ্বস্ত করছি আপনারা আগামী নির্ভয়ে সব ব্যবসায়ীরা দোকানপাট খুলেন, আমরা সর্বোচ্চ ব্যবসায়ীদের আপনাদের পাশে থাকবো। এবং যারা এই কার্যকলাপে জড়িত এরা কোনো রাজনৈতিক কোনো প্রয়োজন, এরা সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারী। এবং আপনাদের কাছে অনুরোধ জানাবো ব্যবসায়ীদের কাছে, যাদের কাছে কোনো আইডেন্টি থাকে, যদি কারো পরিচয় থাকে, আপনারা যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, আমার ডিসি নর্থ সাহেব আছে, ওনাদেরকে মেসেজ দেন। ইনশাল্লাহ আমরা বিশ্বাস যে আজকে রাত্রের ভিতরে আমরা গ্রেফতার দেখতে পাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। এখন আমি এমদাদ কিছু বলতে যাবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে এখানে আমাদের সাবেক জননন্দিত মেয়র, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী বিশদভাবে বলেছেন, আমার আর বলার কিছু নেই। তবে আমরা চেষ্টা করি যে, বিশেষ করে যেমন কেএফসি যখন ভাঙ্গা হয়, আমাকে যখন ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমি একটু গেছিলাম, তারপরে আমি ওখানে গিয়ে আমি যতটুকু পারি তখন অলরেডি শেষ হয়ে গেছে। অর্থাৎ একটা ডেড হর্সের উপরে লাঠি পিটানো হয়েছে আর কি বলবো, তারা ভেঙে একদম চুরমার করে দিয়েছে। এটা আমাদের শান্ত সিলেটকে অশান্ত করার একটা ষড়যন্ত্র। এটা কোনো অবস্থায় মুসলিম উম্মার পক্ষে এরা ছিল না, এরা ইসরায়েলের পক্ষে কাজ করেছে। এই ইসরায়েলের পক্ষে যারা আজকে ভাঙচুর করেছে, আমরা বলবো এরা ইসরায়েলদের পক্ষে কাজ করেছে। এবং ইতিমধ্যে মেয়র মহোদয় যেটা বলছেন, আমিও ওনার সাথে শুরু একই কথা বলবো যে প্রশাসন যেন দয়া করে অতীতে যেভাবে দু একটা ঘটনা করছেন, অল্প সময়ের মধ্যে কাজ করেছেন, আশা করি আজকে ওনারা এই কুচক্রী মহল, এই লুটপাটকারী যারা এই সিলেটের শান্তিপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা করেছে, এরা সিলেটের মানুষ তাদেরকে অবশ্যই ভালোভাবে গ্রহণ করবেও না। আর যত তাড়াতাড়ি পারেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। এবং ব্যবসায়ী ভাইয়েরা, অতীতে 5ই আগস্টের পরেও আমরা এই মেয়র মহোদয় সহ আমরা সবাই আপনাদের পাশে ছিলাম। আজও বলছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সিলেটের সর্বস্তরের তৌহিদি জনতা আপনাদের পক্ষে, আপনাদের পাশে আছে। এবং ইনশাআল্লাহ যখনই কোনো অসুবিধা হবে তখনই আমাদেরকে পাবেন। এবং আগামীকালকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের অঙ্গ সংগঠন সমস্ত শহরে আমরা নিরাপত্তা জোরদার করবো আমাদের পক্ষ থেকে। ওকে, ধন্যবাদ। আমি আসলে ব্যবসায়িক সমিতিকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং আমাদের মেয়র মহোদয় আমি ব্যবসায়িককে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা, যেহেতু এখানে আমরা জানি যে আজকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা যখনই এই যে এরা এইটাকে কেন্দ্র করে মানুষের ইমোশনকে নিয়ে কিন্তু একটা চক্র চেষ্টা করেছে লুটপাট বিভিন্ন ধরনের ইয়া করার জন্য। আমরা যখনই দেখেছি এরকম তারা গিয়েছে বিভিন্ন দোকানে, তারা পেপসি কোক আছে কিনা বলে যখন লুটপাট করছে, সেই অবস্থায় আমরা
তিনজনকে হাতে নাতে ধরছি, ধরে আমরা সাথে সাথে কিন্তু এনেছি এবং আমরা কিন্তু এই ভিডিও ফুটেজ গুলো কালেক্ট করে এবং আপনাদের কাছে আছে, আমরা ওগুলোও নিয়ে আমরা কিন্তু অলরেডি চেষ্টা করছি আইডেন্টিফাই করা, এবং আমরা ইনশাল্লাহ তাদেরকে আইডেন্টিফাই করে যারা এই মানুষের ইমোশনকে পুঁজি করে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, সিলেটের মতো এরকম শান্তি শৃঙ্খলা একটা জায়গায় এই ইমোশনকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের লুটপাট করার চেষ্টা চালিয়েছে, আমরা তাদেরকে ইনশাল্লাহ দ্রুত সময়ে আইনের আওতায় আনবো। আর আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ আমরা ব্যবসায়ীদের পাশে আছি, আগেও ছিলাম এবং থাকবো। আমাদের টহল টিমকে আমরা অলরেডি আমাদের আরো টিম বের করছি রাতের জন্য, যাতে রাতের বেলা নির্বিঘ্নে কারো দোকানে যেন কোনো ধরনের হামলা না হয়। এবং আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনাদের যে রাতের বেলা যে সিকিউরিটিরা থাকে ওদেরকে একটু আজকে অ্যালার্ট রাখবেন, পাশাপাশি তারা আপনারা একটু নিজস্ব ব্যবস্থাপনা এবং সিসি ক্যামেরা একটু, যেরকম সিসি ক্যামেরা থাকলে সুবিধা কি, যে কোনো ঘটনা ঘটুক কিন্তু যখন আমরা ফুটেজ পাই আমরা কিন্তু তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে পারি। এই জন্য সবাইকে অনুরোধ জানাবো, আপনারা এখন কিন্তু সিসি ক্যামেরা কিন্তু এত দামি কিছু না, ওয়াইফাই সিসি ক্যামেরা পাওয়া যায় অলরেডি 1500-2000 টাকায়, এবং এটা কিন্তু আপনার রাতের বেলা এটাকে কিন্তু দিয়ে রাখেন, মুভমেন্ট দিয়ে রাখেন, যদি কোনো কিছু মুভ হয় তখন কিন্তু আপনার মোবাইলে মেসেজ যায়। এরকম ক্যামেরা যদি লাগান আপনারা, তাহলে কিন্তু আপনারা নিজেরাও সাথে সাথে তাৎক্ষণিক জেনে যাবেন এবং আমাদেরকে অ্যালার্ট করলে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যেতে পারবো। এবং এই যে আমাদের নেতৃবৃন্দ আছে ওনারা সবসময় আমাদের পাশে ছিলেন, আজকে ওনারা ঘটনা শোনার সাথে সাথে এসেছেন এবং যে কোনো পরিস্থিতিতে ওনারা আমাদেরকে হেল্প করেন, আপনাদের ব্যবসায়ীদের হেল্প করেন। আমরা আশা করি সকলের সহযোগিতা আমরা ইনশাল্লাহ আগামী দিনে ইনশাল্লাহ এগুলো সব মোকাবেলা করতে হবে। ধন্যবাদ সবাইকে।